মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাসহ সারা দেশের সকল ধর্ষণকারীদের ফাঁসি নিশ্চিতের দাবিতে কেরানীগঞ্জের ঘাটাচর শহীদ রিয়াজ চত্বরে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাল্টিমিডিয়া রিপোর্টার শাওন হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 14 মার্চ দুপুর 2টায় শহীদ রিয়াজ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন শাফায়েত হোসেন ঢালি। তিনি বলেন, আজকের এই প্রতিবাদ শুধু একটি ঘটনার বিরুদ্ধে নয়, এটি দেশের সকল ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে। আমরা দ্রুত বিচার চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। যদি ন্যায় বিচার না হয় তাহলে আমরা রাজপথেই এর জবাব দেব। এছাড়া বক্তব্য রাখেন রুবেল মাসুদ, মামুনুর রহমান, সাদ, আরিয়ান, তামিম, মিনহাজ, সাইফুল, চারুলতা, বন্যা সহ আরও অনেকে। সমাবেশ জুড়ে বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে ওঠে। দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে। নারীর প্রতি সহিংসতা আর সহ্য করা যাবে না। ধর্ষকদের জায়গা হবে ফাঁসির কাস্টে। প্রশাসন জবাব দাও, ন্যায় বিচার নিশ্চিত করো। প্রধান দাবিসমূহ: ধর্ষকদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের রক্ষা করা চলবে না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ভবিষ্যৎ কর্মসূচি: প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, নারী ও শিশুদের সুরক্ষায় সচেতনতা কর্মসূচি, দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এই নামটা এখন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা মেয়ের না, এই নামটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে ইন্ডিকেট করছে। আজ এই আসিয়ার সাথে যা হয়েছে তার দায় শুধুমাত্র ইন্টারিম সরকারের উপরেও না, এই দায় আমাদের প্রত্যেকটা মানুষের, এই দায় আমাদের সমাজ ব্যবস্থার, এই দায় আমাদের রাজনৈতিক ব্যবস্থার। আমরা চাই এই রকম ভিন্ন অপকর্ম এবং রাজনৈতিক অপকৌশলগুলো যেন বন্ধ হয়। আমাদের জুলাই অভ্যুত্থানের একমাত্র উদ্দেশ্য ছিল সংস্কার করা, কিন্তু আমরা কোনো দৃশ্যমান সংস্কার আসলে দেখছি না। আমরা যা দেখছি তা শুধুমাত্র অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়। আমাদের যতটুকু অধিকার ছিল তাও মনে হচ্ছে এখন নাই। আমরা মুখ দিয়ে যে একটা কথা বলছি, আমাদের আসিয়া মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত বাংলার মাটিতে ধর্ষকরা নিঃশ্বাস নিচ্ছে এবং তা আমাদের সহ্য করতে হচ্ছে। আমরা কিছু করতে পারছি না। আমরা সবাইকে অনুরোধ করবো, আমাদের আজকের এই জনসমাবেশের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঐক্যবদ্ধতা দেখানো। আমরা যে ঐক্য, আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, সেই জিনিসটা সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। এবং এইরকম সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বোপরি সবসময় দিন হোক রাত হোক 24 ঘন্টা আমরা সোচ্চার থাকবো এবং আমরা এর বিরুদ্ধে